পরিমাণ পেট ব্যথা করছে। এই অসহনীয় ব্যথাটা সহ্য করতে পারছি না। পিরিয়ডটাও আর হওয়ার দিন পেল না, আজকেই হতে হলো। পিরিয়ড হওয়ার ডেট তো আরো 5 দিন পর, কিন্তু আজ এক্ষুনি কেন হতে হলো? আজ আমার বিয়ে হয়েছে, আজ ফুল সজ্জা, আর আমার এই অবস্থায় যদি উনি আমার উপরে তার অধিকার ফলাতে চায়, তখন কি করব আমি? বাধা দিলেও যদি না শোনে। এখন তো আমার প্যাডও প্রয়োজন, প্যাড কোথায় পাবো এখন আমি? কি একটা অস্বস্তিকর সিচুয়েশনের মধ্যে পড়লাম। উফ আল্লাহ, কেন যে তুমি এই বিপদে আজকেই ফেললে আমাকে। ফুলে সাজানো বিছানায় বসে কথাগুলো ভাবতেই কারো আসার পায়ের আওয়াজ পেলাম। সামনের দিকে তাকাতেই দেখি উনি দরজার লক করে বেডের কাছাকাছি এসে বলল, এখনো তুমি এই ভারী সাজ পোশাক নিয়ে বসে আছো? যাও, উঠে ফ্রেশ হয়ে আসো। আমি কথাটা বলা মাত্রই তিশা উঠে লাগেজ থেকে একটা সিম্পল শাড়ি হাতে ওয়াশরুমে চলে যায়। 15 মিনিট পর আমি ওয়াশরুম থেকে ড্রেস চেঞ্জ করে ফ্রেশ হয়ে টাওয়াল দিয়ে মুখ মুছতে মুছতে রুমে প্রবেশ করে দেখি রুমে আকাশ নেই। এ কি, উনি আবার কোথায় গেল? আর বেডশিট চেঞ্জ করা কেন? ওয়াশরুমে যাওয়ার আগে তো দেখলাম অন্য একটা বেডশিট বিছানো ছিল। কথাটা ভাবতেই আকাশ রুমে প্রবেশ করলো। আকাশের দিকে তাকাতেই আমার হাতে একটা পেপারে মোড়ানো প্যাকেট দিয়ে বলল, নাও ধরো, কি আছে এতে? যেটা তোমার এখন প্রয়োজন। ওয়াশরুমে যাও, দ্রুত প্যাডটা নাও। আপনি কি করে বুঝলেন এখন আমার এটার প্রয়োজন ছিল? তুমি বেড থেকে নামার পর তোমার বসার জায়গাটায় দৃষ্টি পড়তেই চোখে পড়ল বেডশিটে লেগে যাওয়া ব্লাডের স্পট। বুঝতে আর বাকি রইল না, অনাকাঙ্ক্ষিত পিরিয়ডটা তোমার আজকেই হয়েছে। আমি আর কোনো কথা না বলে মাথা নিচু করে ওয়াশরুমে চলে যাই। প্যাডটা নিয়ে বাম হাত দিয়ে পেট খামচে ধরে রুমে বেডের কাছাকাছি আসতেই উনি আমার দিকে এক হাতে পানির গ্লাস আর অন্য হাতে একটা ওষুধ নিয়ে আমার দিকে বাড়িয়ে ধরে বলল, ধরো, ওষুধটা খেয়ে নাও, পেট ব্যথা কমে যাবে, আরাম পাবে। আমি হাত বাড়িয়ে পানির গ্লাস আর ওষুধটা ওনার হাত থেকে নিয়ে ওষুধটা খেয়ে নিলাম। উনি আমার হাত থেকে পানির গ্লাসটা নিয়ে আমাকে বলল, টেনশন করো না, যতই আজ আমাদের বাসরাত হোক না কেন, তোমার এই অবস্থায় আমি তোমার উপর আজ আমার অধিকার ফলাবো না। আগে তুমি সুস্থ হও, তারপর প্রতিটা রাতই হবে আমাদের জন্য বাসর রাত। বেডে ওঠো, ঘুমিয়ে পড়ো। আমি ওনার কথা শুনে একটা টেনশন মুক্ত স্বস্তির নিঃশ্বাস ফেললাম। কোনো স্বামী কি এতটাও ভালো হয়? আমার বিশ্বাস হচ্ছিল না যে এত সুন্দর মন মানসিকতার একটা মানুষকে আমি জীবনসঙ্গী করে পেয়েছি। এত ভালো সুন্দর মনের আদর্শ স্বামী যেন একটা মেয়ের পাওয়া আল্লাহর দেওয়া শ্রেষ্ঠ উপহার। আমি ঠোঁটের কোণে কিঞ্চিত হাসি নিয়ে বেডে উঠে বালিশে মাথা রাখলাম। উনি ফ্রেশ হয়ে লাইট অফ করে আমার পাশে শুয়ে আমার বালিশে মাথা রাখলো। আমি একটু নড়ে চড়ে সরে শুতেই উনি আমাকে জড়িয়ে ধরে নিজের কাছে টেনে নিয়ে আমার কপালের উপর একটা চুমু দিয়ে বলল, এখনো কি পেট ব্যথা করছে? একটু কমেনি? সামান্য কম, মাত্র ওষুধ খেলাম, কমে যাবে। একটা কথা বলি? বসুন। দেখো তিশা, স্বামী স্ত্রীর সংসারে দুজনের মধ্যে মান অভিমান, রাগারাগি, ঝগড়া, মনোমালিন্য হবেই। এই সব কিছু মিলিয়েই তো ভালোবাসা সংসার। মান অভিমান, রাগারাগি, মনোমালিন্য ছাড়া তো ভালোবাসা অপূর্ণ। আমি যদি কখনো আমার অজান্তে তোমাকে কষ্ট দিয়ে থাকি, তবে তুমি আমার উপরে রাগ করে কখনো আমার সাথে কথা বলা বন্ধ করবে না। আমার ভুলটাকে আমাকে ধরিয়ে দিবে, নিজেকে আমি শুধরে নিব। আর হ্যাঁ, আমাকে কিন্তু প্রচুর ভালোবাসতে হবে। কি, বাসবে তো? বাসবো, অনেক ভালোবাসবো আপনাকে। একটা বিবাহিতা মেয়ের জীবনে স্বামী তো তার সব কিছু। স্বামীর বুকটাই একজন মেয়ের সব থেকে নিরাপদ স্থান। কথাটা বলেই আমি ওনার বুকে বিড়াল ছানার মতো মাথা গুছলাম। উনি আমাকে তার বাহুডোরে আবদ্ধ করে নিয়ে আমার কপালে আরো একটা চুমু দিয়ে বলল, শুধু কি আমি একাই দিব? তুমি দিবে না? দিব তো। কথাটা বলেই ওনার উঁচু নাকের উপরে দিলাম একটা কামড় বসিয়ে। উফ, এটা কি করলে? দিলাম। আমি কিন্তু এটা চাইনি। তো কোনটা চেয়েছেন? আবার কি দিয়ে দেখাতে হবে? হুম। আমি যেমন করে দিব
তেমন করে কিন্তু তোমাকেও দিতে হবে। ওকে, দিব। আমি তিশার ঠোঁটে ঠোঁট ডুবিয়ে রেসপন্স করতে থাকি। 3 মিনিট পর তিশার ঠোঁট ছেড়ে বললাম, আমি যেমন করে দিলাম ঠিক এইভাবে এখন আমাকেও দাও। আগে আপনি আমাকে দিন। আমি তো দিলাম, আবার কি দিব? আপনি আমার লিপস্টিক খাইছেন, আমার লিপস্টিকের দাম দিন। লিপস্টিকের দাম কেন দিব? বিয়ে উপলক্ষে লিপস্টিকটা তো তোমাকে আমার টাকাতেই আমি কিনে দিয়েছি। সো আমার টাকার লিপস্টিক 50% আমি খেয়েছি, তার জন্য আমি দাম কেন দিব তোমাকে? বরং যে বাকি 50% তোমার ঠোঁটে আছে তার দাম তুমি আমাকে দাও। কথাটা বলে ওনার ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দিলাম। পাক্কা 5 মিনিট পর ওনার ঠোঁট ছেড়ে দিতেই দুজনে ঘন ঘন নিঃশ্বাস ফেলতে থাকি। উনি একটু স্বাভাবিক হয়ে আমাকে ওনার বুকের সাথে জড়িয়ে ধরে আমার ঠোঁটে তার ঠোঁট আলতো করে ছুঁয়ে একটা ভালোবাসার পরশ দিয়ে মৃদুস্বরে বলল, আই লাভ ইউ আমার দুষ্টু বউ। আই লাভ ইউ টু। এভাবেই আমাকে সারা জীবন ভালোবাসবেন। আমার ভালোবাসায় যদি কোনো কমতি না হয়, আপনাকে পিটিয়ে আমি পাটিসাপটা বানিয়ে দিব। মুয়া। আগে সুস্থ তো হও, তারপর ভালোবাসা কত নিতে পারো আমিও দেখব। ভালোবাসার ডোজ ওভারলোড হওয়াতে যদি তখন কান্নাকাটি শুরু করো না, তোমাকে তখন পিটিয়ে আমি আমসত্ত্বা বানিয়ে আমি রোদে শুকাতে দিব। আমিও দেখব আপনার কত পাওয়ার। আমিও অলওয়েজ প্রস্তুত দেখানোর জন্য। আর শোনো, আজকের পর থেকে আমার সাথে আর আপনি করে কথা বলবে না, আমার মতো তুমি করে কথা বলবে, মনে থাকবে? থাকবে। তুমি অসুস্থ, রাত অনেক হলো, বিয়ে বাড়ি বলে কথা, সকাল হতে না হতেই আবার তোমার ননদের টিমগুলো তোমাকে কিন্তু ডাকতে চলে আসবে। আর কথা না বলে এখন ঘুমানোর চেষ্টা করো। কথাটা বলেই উনি আমার মাথায় হাত বুলিয়ে দিতে থাকে আর আমিও চোখ জোড়া বন্ধ করে ঘুম রাজ্যে পাড়ি জমাই।